ফের বহিরাগত দুষ্কৃতীদের দৌরাত্ম্য। পেট্রোল পাম্পে এক বহিরাগত তাণ্ডব। বাইক বের করতে বলায় রীতিমতো অশ্রাব্য গালিগালাজ এবং সেই সঙ্গে চলল প্রহার। অনিরাভ ঘোষ ফাঁসিতলা পেট্রোল পাম্পে নিজের বাইক বের করতে গিয়েছিলেন। ঠিক সেই সময় এক বহিরাগত যুবককে তিনি হাত সরাতে বলেন, আর তাতেই ঘটে যায় গন্ডগোল। ওই বহিরাগত যুবক প্রথমে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন এবং তারপরে গায়ে হাত তোলেন, মেরে মুখ ফাটিয়ে দেওয়া হয়। ঘটনার পরেই অকস্মাৎ থেকে পালিয়ে যান অভিযুক্তরা। এই ঘটনার পরপরই আমতা হাওড়া হাসপাতালের এমার্জেন্সি সেকশনে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন অনিরাভ। এদিকে এই ঘটনায় পুলিশ স্বতঃপ্রণোদিত একটি জেনারেল ডায়েরি করেছে। এই ঘটনায় বাড়িতে কথা বলে এফআইআর করবেন বলেও জানিয়েছেন আক্রান্ত অনিরাভ ঘোষ। ব্যুরো রিপোর্ট, রয়্যাল বাংলা। রয়্যাল বাংলা। হ্যাঁ হ্যাঁ বলুন দাদা, যে আপনাদের সঙ্গে যে ঘটনাটা ঘটেছে গতকাল, হ্যাঁ কি ঘটেছিল দাদা একটু বলবেন? ঘটনাটা ঘটেছিল কালকে দুপুরবেলা। আমি পেট্রোল পাম্পে পেট্রোল ভরছিলাম। তো আমরা অনেক পেট্রোল পাম্পে যত সব লোক ছিল সব ঠিক একই জায়গা থেকে এসে, যেরকম ভাবে যে দিক থেকে মুখ করে তেলটা ভরে আর যে মুখ থেকে এক্সিট হয়ে বেরোয় সেরকম ভাবে আমরা ছিলাম। তো ওখানে একটা বাইক উল্টো ভাবে এসে লাগায় আমার সামনে। আমার একদিকে ছিল ছোট হাতি, আর সামনে এমন ভাবে লাগায় যে বেরোনোর জায়গা ছিল না। তো আমার তেল ভরা হয়ে গেছে। আমি বললাম, দাদা এটা সাইড করে না, আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। কারণ পেছনে যে রাস্তাটা এক্সিট এন্ট্রি রাস্তাটা, বেরিয়ে যে রাস্তাটা আছে যেদিকে আমি যাবো সেটা নো এন্ট্রি ছিল, উল্টো দিকে যেতে হতো। তো ও বললো, বাচ্চা তুমি দাঁড়িয়ে যাও, নাহলে পেছন দিয়ে বেরিয়ে যাও। আর ঠিক আছে, আমি দাঁড়িয়ে যাচ্ছি। যে বলেছি দাঁড়িয়ে যাচ্ছি, ও বললো এরকম 3-4টে গালিগালাজ দিল। ঠিক আছে, আমি তখন হাত ধরে বললাম, ভাই গালিটা কেন দিচ্ছিস? তখন হাত ধরে ওটাই বললো, তুই মেরে কো টাচ কর রা হ্যায় বলে বাইকের ধাক্কা ধাক্কি তারপর মুখে ঘুষি মার। ঠিক আছে, বাস বলতে মুখে ঘুষি? হ্যাঁ। আচ্ছা, তারপর? ওখানে সব প্রত্যক্ষদর্শী ছিল। তারপর ওর পেছনে যে ছেলেটা বসেছিল সে উঠে এসে বলে, মেরে কো ভাই কো শরীর মে টাচ কর রা হ্যায়, এ কর রা হ্যায়। সেও ধাক্কা ধাক্কি, সেও মারামারি চলে। ঠিক আছে। আচ্ছা। তো এর মধ্যে আমি বাইক থেকে নেমে যাই, আমি বাইকটা পড়ে যাওয়ার ওর বাইকের ওপর। আচ্ছা। ঠিক আছে, কারণ আমি ছবি তোলার জন্য আমি নেমে যাই। কারণ যেই মেরেছে তো আমি বুঝতে পেরেছি আমার ঠোঁট ফেটে গেছে, ঠোঁট থেকে রক্ত বেরোচ্ছে। ঠিক আছে, তো আমি ছবি তুলি, ওর বাইকের নাম্বার তুলি, আর ও যে ছেলেটা আমাকে মেরেছে তার ব্যাক সাইডটা ওঠে, আর একটা ছেলের ওর মুখটা ওঠে ছবিতে। তারপর ওদেরই পাড়ার জাত ভাইয়ের সব লোকেরা ছিল। ঠিক আছে, ওরা এসে বললো কি ও করালা দেখিয়ে ভাই, ব্লাড নিকাল দিয়া ইহা সে। হ্যাঁ, ওরা তো বললো না না মত কর, যেরকম হয় শাসন মতন। কিছুই হয়নি। ঠিক আছে, ওরা কিছুই করেনি। তো ও তো পালিয়ে গেছে আমার বাইকটা ফেলে রেখে। তো তখন ট্রাফিক পুলিশ পাশে ছিল, ট্রাফিক পুলিশকে বললাম, ওর নাম্বারটা নোট ডাউন করলো। বললো যে আপনার রক্ত বেরোচ্ছে, আপনি রক্তটার নাম হচ্ছে যান এক্ষুনি থানায়। তো আমি থানায় গিয়ে জেনারেল ডায়েরি করে মেডিকেল করি। মেডিকেল থানা থেকেই লিখিয়ে নিয়ে পাশে হাওড়া হাসপাতালে মেডিকেল করি। মেডিকেল করে তারপর আমি লিখিত একটা থানায় জমা দিই। এটাই হয়। তবে এর মাঝখানে বাংলা পক্ষের মেম্বারদেরকে ফোন করি, ওরা 3-4 জন চলে আসে ওই স্পটে থানাতে। তারা আমাকে অনেক কিছু হেল্প করে। হ্যাঁ, যে এই করো। তারপর আমি লিখিত জমা দিয়ে চলে আসি। ওখানে পুলিশ নিজেই বলেছে ফার্স্ট ইনকোয়ারি হওয়ার পর এটা এফআইআর হয়ে যাবে অটোমেটিক্যালি, ট্রেস ধরলেই। আর তুমি যদি আলাদা করে এফআইআর করতে চাও 24 ঘন্টার মধ্যে করতে হবে। আর এর মাঝে যিনি আমার প্রথম এনকোয়ারি নোট ডাউনটা করেছেন তিনি 2বার ফোন করেছেন আমাকে। ফোন করে গাড়ি ডিটেলস পেয়ে গেছে ওরা। বলছে এটা তরুণ কোলের নামে একজন বাঙালি ভদ্রলোকের গাড়ি। আচ্ছা। তিনি বাঁকড়া একটা কাউকে বিক্রি করেছিলেন। ঠিক আছে, সে বাঁকড়াতে খোঁজ চালাচ্ছে যে ছেলে দুটোকে। আচ্ছা, তাদেরকে এখন পুলিশ ধরেছে? তাদেরকে না, এখনো পর্যন্ত ধরে পড়েনি। পুলিশ বলে ধরলেই আপনার উপর অপরাধ হয়েছে,
ধরলেই আমি আপনাকে ফোন করছি। আচ্ছা, এখনো কোন কোনো ধরা থানায় হয়। ডায়েরি করেছেন? হাওড়া থানা। হাওড়া থানা। ঘটনাটা ঘটেছে হাওড়া থানায়, হাওড়া থানা। হাওড়া ফাঁসিতলা মোড় পেট্রোল পাম্পে। কোন পেট্রোল পাম্প? মানে এইচপি না ইন্ডিয়ান? ফাঁসিতলা মোড় পেট্রোল পাম্প। মানে কোন কোন কোম্পানির পেট্রোল পাম্প? এইচপি, নীল সাদাটা এইচপি, হ্যাঁ এইচপি। আচ্ছা, এইচপি তে। যে এখন আপনি কেমন আছেন? এখন আছি, আমি ওষুধ দিয়েছে, তার কালে টিটেনাস ইঞ্জেকশন নিয়েছি। ঠোঁটে তো কাঁটাটা তো শুকিয়ে, মানে রক্তটা আর বেরোচ্ছে না, বাট কাঁটাটা এখনো রয়েছে। আচ্ছা আর গা হাত পা একটু ব্যথা রয়েছে যেরকম হয়। আচ্ছা 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 আচ্ছা। ঠিক আছে। হেলমেটটা পরেছিলাম বলে ও আমাকে, হ্যাঁ কানের পাশে একটা ঘুষি মেরেছিল, আমার চোখের পাশে। সেটা হেলমেটটা ছিল বলে খুব একটা হয়নি, আমি আচ্ছা হেলমেট পরেছিলাম বলে। আচ্ছা। মুখে পেয়েছে, মুখে দুটো ঘুষি মেরেছে। আপনি কি আচ্ছা। চাইছেন তারা দোষীরা যা শাস্তি পাক? হ্যাঁ অবশ্যই চাইছি, কারণ ঠিক আজকে আছে। আমার সাথে হয়েছে, কালকে অন্য কোনো বাঙালি ভাই বোনের সাথে হতেই পারে। কারণ ব্যাপারটা হচ্ছে যে আমাদের কোনো দোষ ছিল না, আমি খালি বাইকটা সরাতে বলেছি, তারপর অশ্রাব্যভাবে গালিগালাজ হয়েছে। এবার গালিগালাজে ওই প্রতিবাদটা করতে গিয়ে আজকে আমার মার খেতে হয়েছে। মানে আমি খালি বলতে গেছি গালিটা কেন দিচ্ছিস। যদি ব্যাস। আমি শুনে বেরিয়ে আসতাম তাহলে এটা হতো না, বাট আমি শুনে কেন বেরিয়ে আসবো না? এটা আমাদের সাথে কেনই বা হচ্ছে, আমি বুঝতে পারছি না। আচ্ছা, এখানে কোনো কি পুলিশের গাফিলতি রয়েছে? না পুলিশের গাফিলতি, সামনে কোনো পুলিশ ছিল না, ঠিক আছে, সামনে প্রত্যক্ষদর্শীরাও কোনো হাটকাতে আসেনি সেরকম ভাবে। হুম। ফুটেজ রয়েছে, আর যে ঘটনাটা ঘটেছে পেট্রোল পাম্পের সিসিটিভি ক্যামেরার নিচেই ঘটেছে। পুলিশ যদি চায় সিসিটিভি ফুটেজও বার করতে পারে, সেখানে দেখেও নিতে পারে। হুম। আর সেরকম মানে বলতে গেলে আমি ওখানে সরাসরি ট্রাফিক পুলিশ, নিয়ারেস্ট যে ট্রাফিক পুলিশ ছিলেন সেখানে গিয়ে আমি জানাই। উনি বললেন রক্তটার নাম বুঝে তাড়াতাড়ি চলে যান হাওড়া থানায়, আর অ্যাটেম্পট টু মার্ডার আপনার কেস হয়েছে, অ্যাটেম্পট টু মার্ডার কেস দিন। হুম। তো আমি অ্যাটেম্পট টু মার্ডারই কেস দিয়েছি ওখানে গিয়ে। আচ্ছা, তাহলে আপনার নামটা কি? আমার নাম অনিলাভ রঞ্জন বাসু। ঠিক আছে, ধন্যবাদ।